নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই বলি, গুজবে কান দেবেন না। এই যে 10 লক্ষ ভোটার মাত্র বাদ গেছে বলে একটা খবর বাজারে ঘুরে বেড়াচ্ছে, আমরা বলবো এটা গোটাটাই গুজব। এটা কোনো সঠিক তথ্য নয়। আমরা এই খবরটা সকাল থেকেই শুনছিলাম, দেখছিলাম। আমরা যা এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের কাছ থেকে যেটুকু খবর বের করতে পেরেছি, পরবর্তীকালে বিরোধী দলনেতাও শুভেন্দু অধিকারী সে কথা বলেছেন। আমি সেই ভিডিও দেখাবো যে শুভেন্দু অধিকারী তিনি এই যে নাম বাদ যাওয়ার ক্ষেত্রে তিনি কি অ্যাসেসমেন্ট, তার হিসেবটা কি, সেই হিসেবটা আমরা শোনাবো। আমরা বলেছিলাম প্রাথমিকভাবে প্রায় 1.5 কোটির ওপর ভোটারের নাম বাদ যাবে। আমরা আমাদের নিউজ চ্যানেল থেকে কথা বলেছিলাম, কিন্তু এসআইআর 100% পশ্চিমবাংলায় হওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ। 100% হবে না, কারণ নির্বাচন কমিশনের উপর যে পরিমাণ চাপ তৈরি করা হচ্ছে, যে পরিমাণ গোলমাল বাঁধানো হচ্ছে, বাংলাদেশি মুসলমান যাদের এখানে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড অলরেডি বানিয়ে ফেলেছে, জমি এখানে কিনে ফেলেছে, তাদের নামগুলো যাতে বাদ না যায়, তাদেরকে যাতে রাখা যায়, তার জন্য মমতা ব্যানার্জির সরকার, পুলিশ প্রশাসন, তৃণমূল কংগ্রেস দল সবাইকে নামিয়ে দিয়েছে ময়দানে। আর সেই আবহে দাঁড়িয়ে আমরা শুনলাম যে মাত্র 10 লক্ষ ভোট নাকি নাম বাদ যাচ্ছে। এটা একটা খবর। আমরা বলছি এই খবরটা একদম ডাহা মিথ্যে, এই খবরের কোনো সত্যতা নেই। অ্যাকচুয়ালি 7,65,00,000 যে ভোটার পশ্চিমবাংলায়, আমরা এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের কাছ থেকে জানতে পারছি যে 5,20,00,000 তারা ফর্ম বিলি করেছেন। আমরা যা প্রাথমিক হিসেব যা দেখতে পাচ্ছি, 1-1.5 কোটি নাম এমনি বাদ চলে যাবে। এই যে মৃত আছে, ডেড ভোটার রয়েছে, যেগুলো রয়েছে ডবল এন্ট্রি রয়েছে, ম্যাচ করছে না, এই সব মিলে বাংলাদেশি মুসলমান পালিয়ে যাচ্ছে, পালিয়ে গেছে। এই যে নাম ভোটার তালিকায় নাম তোলা আছে, পালিয়ে যাচ্ছে, কাগজপত্র তৈরি হয়নি, এখনো পর্যন্ত তৈরি করতে পারেনি, এরকম প্রায় 5-7 লাখ 10 লাখ লোক মতো পালিয়ে গেছে। 25 ভাগ, এখন 80 ভাগ লোক রয়েছে এখনো এ রাজ্যে রয়েছে। এই 80 ভাগ লোককে যাতে ভোটার লিস্টে রাখা যায়, তার জন্য মমতা ব্যানার্জির মরিয়া প্রচেষ্টা, মিছিল করছে, সভা করছে, নির্বাচন কমিশনের দপ্তরকে বিএলওর নাম করে তৃণমূল কংগ্রেসের লোকেরা গিয়ে ঘিরে বসে রয়েছে। সমস্ত প্রক্রিয়াগুলো চলছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা যেটা মূল যে হিসেবটা আমরা যেটা দেখতে পেলাম, সেই হিসেবটা আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও দিয়েছেন। ঠিক হিসেবটা কি দিয়েছে একটু দেখে নিন। প্লিজ নোট, আমাদের রাজ্যে টোটাল ভোটার হচ্ছে 7,66,00,000। ফর্ম ডিস্ট্রিবিউটেড হয়েছে 5,20,00,000। প্রাথমিকভাবে ফেক, মৃত ইত্যাদি ভোটার চিহ্নিত হয়ে ফর্ম ফিরে আসেনি 13 লক্ষ, ম্যাচ করেনি 22 লক্ষ। কে বা কারা রটিয়ে দিলেন মাত্র 10 লক্ষ বাদ গেছে? কে? নাম লিখে রাখুন। আমি না 95 সাল থেকে ভোটে লড়ছি। 1 কোটির উপরে যাবে, নিচে নামবে না। যদিও 100% এসআইআর এখানে হবে না, তারপরেও 1 কোটির উপরে যাবে। আর যদি 100% হতো, সংখ্যাটা আরো একটু বাড়ত। শুনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি যে হিসেবটা দিলেন, যে তথ্যটা দিলেন, সেই তথ্যটা হচ্ছে যে এই 7,66,00,000 যে ভোটার, তার মধ্যে 5,20,00,000 ভোটারকে এখনো পর্যন্ত ফর্ম বিলি করা হয়েছে। 13 লক্ষের মতো ভোটার যারা রয়েছেন, যারা ফেক, মৃত, তাদের ইত্যাদি, তাদের চিহ্নিত হয়ে গেছে, তাদের ফর্ম এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, ম্যাচ করেনি। প্রায় 13 লক্ষের মতো আছে যাদের নাম কোনো কিছু ম্যাচই করেনি। অর্থাৎ স্ট্রেট ওয়েতে এখানে একটা বিরাট সংখ্যক 1 কোটির ওপর নাম বাদ যাবে। এটা একদম প্রাথমিক হিসেবই বলে দিচ্ছে যে 1 কোটির ওপর নাম এবার বাদ যাচ্ছে। 100% হলে শুভেন্দু অধিকারী যেটা বলেছেন, তার সঙ্গে আমিও 100% একমত। 100% যদি এখানে এসআইআর করা সম্ভব হয়, এবারে না হলেও সরকার পরিবর্তনের পর পরবর্তীকালে নিশ্চয়ই এটা করতে হবে, এবং এটা করা সম্ভব হবে যদি এসআইআর এর পর এনআরসি করা যায়। এই এনআরসি করলে এই যারা, এই ভুয়ো ভোটার যারা এখানে রয়ে গেল, এই ভুয়ো ভোটাররা যাতে পশ্চিমবাংলার রাজনীতিতে তারা একটা ভূমিকা পালন করছে, বাংলাদেশি মুসলমানরা। আমরা সেটা একটা আপনাদের নিউজ করে দেখিয়েছিলাম যে এই বাংলাদেশি মুসলমান যারা রয়েছেন তাদের অবস্থা কি। সেই বাংলাদেশি মুসলমানরা যে ওই অঞ্চলে
বাংলাদেশি মুসলমান যারা ভোটার যারা রয়েছে তাদের নাম বাদ দেওয়া গেলে এই সংখ্যাটা প্রায় 1.5 থেকে 2 কোটি নাম হয়ে যেত। এই ভোটারটা কিন্তু থেকে যাচ্ছে এবারে নির্বাচনের সময়, এবং আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেস এদের দয়া দাক্ষিণ্যে আমার যা ধারণা, এটা আমি কোনো রাজনৈতিক দলের কাছ থেকে কোনো অ্যাসেসমেন্ট নয়, তৃণমূল কংগ্রেস 45 থেকে 46টা যে মুসলিম ডমিনেটেড সিট আছে এই সিটগুলোকে মোটামুটি সে রক্ষা করতে পারবে, যেগুলো আইএসএফ কিংবা কংগ্রেস বা কোথাও কোথাও হয়তো বা সিপিএম কিছু করলেও করতে পারতো, সেই সিটগুলোতে রক্ষা করতে পারবে তৃণমূল কংগ্রেস। এরকম 44-45টা সিট তৃণমূল কংগ্রেস কিন্তু রক্ষা করতে পারবে বলে মনে হচ্ছে। অর্থাৎ মুসলমানদের যে সিটটা আইএসএফ নিয়ে নিতে পারতো বা সিপিএম বা কংগ্রেসের হাতে চলে যেতে পারতো, সেটা তৃণমূল রাখতে পারবে। 44-45টা সিট এরকম আছে। বাকি যে 214টার মতো সিট যেখানে অ্যাবসলিউটলি সনাতন ধর্মের মানুষরাই হচ্ছে ভোটে ফ্যাক্টর, তারপরে যে বাকি 30-40টা সিট রয়েছে, সেই 30-40টা সিটে যেখানে মুসলমান হিন্দু প্রায় 50-50, সেই সিটগুলোও যদি আমি তৃণমূল কংগ্রেস জেতে, তারপরেও 214টা সিটে তৃণমূল কংগ্রেস হারার মতো জায়গায় রয়েছে, কারণ সনাতনীরা এবার ঐক্যবদ্ধ। ফলে সেক্ষেত্রে আমরা নজর রাখবো যে এই নির্বাচন যখন আজকে যখন এই নির্বাচনের এই প্রস্তুতি, এই পরিস্থিতি যখন তৈরি হয়ে গেছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই যে যখন লড়াইটা চলছে, সেই লড়াইয়ে আমরা এটা দেখব যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে ভোটার লিস্ট থেকে নাম বাদ গেল 7ই ফেব্রুয়ারি, সেটা ফাইনালি আমরা জানতেই পারবো শেষ পর্যন্ত কত নাম গেল। এর সঙ্গে একটা জিনিস যুক্ত করতে হবে, নতুন ভোটারের নাম যুক্ত করা। তৃণমূল কংগ্রেস কিন্তু এখানে একটা কৌশল করবে, নতুন ভোটার যেগুলো বাদ যাবে এগুলোকে নতুন ভোটারে যুক্ত করে দেওয়ার একটা চেষ্টা তারা চালাবে। সেইটা করেও যদি সেটাকেও নির্বাচন কমিশন রুখতে পারে, তাতেও 1 কোটির উপর ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে। শেষ পর্যন্ত 6 কোটি 6.5 কোটি হয়তো ভোটার পশ্চিমবাংলায় দাঁড়াবে। অর্থাৎ 7,66,00,000 যে ভোটারটা আছে, ওটা 6 কোটি 6.5 কোটি ভোটার এসে পশ্চিমবাংলায় দাঁড়াবে শেষ এবারে 2026-এর বিধানসভা নির্বাচনের সময়। আমরা 7ই ফেব্রুয়ারি এটা দেখতে পাবো, এটাই আমাদের কাছে হিসেব আছে। সুতরাং অযথা গুজবে কান দেবেন না। আর আমি বলবো যারা এই ধরনের খবর করবেন একটু দেখে নেবেন, সঠিক তথ্য হতে পারে, অনেক সময় ভুল খবর দিয়ে দেয় অনেকে, তার ভিত্তিতেই অনেক সময় নিউজে করে হয়ে যায়। আমি বলবো যে আরেকবার একটু যাচাই করে নেবেন, দেখে নেবেন। এই ধরনের খবর আসলে রাজ্যের মানুষকে খানিকটা হতাশ করে দেয়, বহু জায়গায় মানুষ হতাশ হয়ে পড়ে। যে লড়াইটা রাজ্যের মানুষ করছেন প্রত্যেকটা কোনায় কোনায় নিজেদের জায়গায় দাঁড়িয়ে, সেই লড়াইটা কোথাও দুর্বল হয়ে যায়। ফলে এগুলো করার আগে একটু খেয়াল রাখবেন। আমরা এদিকে নজর রাখবো, আপনারা নজর রাখুন। নিউজ নয়া ভারতের দিকে, নিউজ নয়া ভারত আপনার কথা বলে। নমস্কার।